থাইল্যান্ড ইম্পোর্টেড সিটস তোমরা পেয়ে যাচ্ছ গ্রিন লাইনের এই ব্র্যান্ড নিউ 9600 এসে। কলকাতা থেকে শিলিগুড়ির মাঝে অন্যতম সেরা ভলভো অপারেটর কিন্তু গ্রিন লাইন সার্ভিসেস। বিগত বেশ কয়েকটা ভিডিওতে তোমাদের এই জার্নি দেখালো, পার্টিকুলারলি অন বোর্ড গ্রিন লাইন সার্ভিসেস কিন্তু আমার চ্যানেলে এখনো একটাও ভিডিও নেই অন কলকাতা শিলিগুড়ি রুট। তো সেই খামতিটা বলতে পারো খানিকটা আমারও মনে হয়েছে। অনেকেই আমায় কমেন্ট সেকশনেও জানিয়েছো যে গ্রিন লাইন সার্ভিসেসে আমি ভিডিও বা আমি জার্নি কেন করছি না। তো সেই শখটা, সেই ইচ্ছাটা তোমাদের পূরণ করার জন্য নিয়ে চলে এলাম এই ভিডিওটা। টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো আজকে জার্নি হতে চলেছে from Dharmatala, from Kolkata to Siliguri on board Green Line Services এর ব্র্যান্ড নিউ Volvo 9600S, যেটাতে থাকছে প্রচুর চমক। হঠাৎ আমি চমকের কথা কেন বললাম? বিকজ এটা ইন্ডিয়াস ফার্স্ট Volvo 9600S, যেটার ইন্টেরিয়ার ইজ বিল্ড বাই সুরাজ। আর শুধুমাত্র এই যে বডি, সেখানে বাইরের এক্সটেরিয়ারেই চমক না, ইন্টেরিয়ারেও অনেক চমক আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। ভিডিওটা তার জন্য ফার্স্ট টু লাস্ট এন্ড অবধি দেখতে হবে। সো হে হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম অভিনব ব্যাক উইথ অ্যানাদার এক্সাইটিং বাস জার্নি ভিডিও অ্যান্ড অন বোর্ড আবারও একবার কিন্তু Volvo 9600 এর জার্নি হতে চলেছে অফ নান আদার দ্যান গ্রিন লাইন সার্ভিসেস, অন্যতম ভরসাযোগ্য ভলভো কোম্পানি অন কলকাতা শিলিগুড়ি রুট। টাইমিং, কস্টিং, সমস্ত ডিটেলস আর অবভিয়াসলি জার্নি এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে উইথ গ্রিন লাইন সার্ভিসেস, সমস্ত ডিটেলস দিতে চলেছি এই ভিডিও। সো ফার্স্ট টু লাস্ট স্কিপ না করে ভিডিওটা এন্ড অবধি দেখো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, কলকাতা থেকে শিলিগুড়ি ভার্চুয়ালি গ্রিন লাইন সার্ভিসেস এর ব্র্যান্ড নিউ Volvo 9600 এ আজকের জার্নিটা শুরু করা যাক। যেমনটা ভিডিও স্টার্টিং এ বলেছিলাম যে গাড়ি শুধুমাত্র এক্সটেরিয়ারে কিন্তু চমক নেই, আসল চমকটা হচ্ছে ইন্টেরিয়ারে। এই যে সিটার স্লিপার ইন্টেরিয়ার, অনেকেই বলবে সিটার স্লিপারটা তো খুব কমন ব্যাপার, বাট এই যে সিটারের যে প্রত্যেকটা সিটস, এই সিটস গুলো কিন্তু ইম্পোর্ট করা হয়েছে ফ্রম থাইল্যান্ড। হ্যাঁ গাইস, এটা কিন্তু ইন্ডিয়াস ফার্স্ট Volvo 9600, যেটা সুরাজ বিল্ড। তার সাথে এটা কিন্তু ফার্স্ট ইন্ডিয়াস 9600 যেখানে ইন্টেরিয়ারের সিট গুলো ইম্পোর্ট করা হয়েছে ফ্রম থাইল্যান্ড। এই যে সিটস গুলো দেখছো আলট্রা কমফোর্টেবল, সত্যিকার যদি বিজনেস ক্লাস যদি কিছু হয় তাহলে কিন্তু এই সিট গুলো জাস্ট দেখো কতটা স্পেশিয়াস, আমি একবার দেখাতে বলবো। আর রেকলাইন ভাবো, দেখো এতটা কিন্তু রেকলাইনও হয় সিটস গুলো। আর সেমি স্লিপার সিটার কিন্তু না, এই যে দেখতেই পাচ্ছ নিচের যে লেগ রেস্টটা দেখে বুঝতেই পারছো যে এটা সেমি স্লিপার। আর অনেকটাই কিন্তু বেশ রেকলাইনও হয় সিটস গুলো, তো প্রচন্ড আলট্রা কমফোর্টেবল। এখানে একটু দেখাতে বলবো, নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেটসও প্রত্যেকটা সিটারেও পাচ্ছ, স্লিপারেও পাচ্ছ। এটা হচ্ছে হ্যান্ড রেস্টটা ধরে বসার। বটল হোল্ডারটা খুব ইউনিক এইভাবে আছে। এখানে একটা আমরা পেয়ে যাচ্ছি ম্যাগাজিন পাউচ, এখানে একটা মোবাইল হোল্ডার, আর তারই সাথে ইউএসবি টাইপ সি চার্জও আছে এবং টাইপ এও আছে চার্জার। আর এখানে আমরা উপরে রিডিং লাইটস পেয়ে যাচ্ছি এবং দুটো মোড পাচ্ছি কিন্তু রিডিং লাইটস, এই হচ্ছে রিডিং লাইটস উপরের। তো এতটা বিউটিফুল ইন্টেরিয়ার তো আমরা পাচ্ছি। এবার উপরে স্লিপার্স গুলো দেখাবো, স্লিপার গুলো কিন্তু ইকুয়ালি কমফোর্টেবল, 2x1 এ আছে, নিচেও 2x1 সিটিং সেমি স্লিপার এবং উপরে কমফোর্টেবল স্লিপার সিটস। স্লিপার সিটসও তোমার দেখাতে বলবো যে উপরে কিন্তু তোমাদের যে ভেন্টস গুলো আছে এসি, সেটা একটু ডিফারেন্ট ভাবে দেওয়া আছে যেহেতু সুরাজের ইন্টেরিয়ার। দুটো সিটের মাঝখানে দেখতে পাচ্ছ চার্জিং সকেটস দেওয়া আছে, মোবাইল হোল্ডার্স দেওয়া আছে, তারই সাথে খুবই কমফোর্টেবল কুশন সিটস পেয়ে যাচ্ছ, নিট এন্ড ক্লিন ব্ল্যাঙ্কেটসও পেয়ে যাচ্ছ, তারই সাথে কিন্তু পিলো পেয়ে যাচ্ছ। খুবই সুন্দর একটা ইন্টেরিয়ার, মানে ইমপ্রেসিভ ইন্টেরিয়ার আমরা যাকে বলি, সেটা কিন্তু গ্রিন লাইন এনেছে। প্রত্যেকটা সিটের উপরে কিন্তু এইভাবে গ্রিন লাইনের ব্যাজিং আছে, তারই সাথে সিট নাম্বার মেনশনড আছে। পিছনে আসতে বলবো এবার। প্রত্যেকটা সিটার স্লিপারের মতো এটাতেও কিন্তু লাস্টের যে সিটস গুলো আছে সেটা কিন্তু নিচেও স্লিপার এবং উপরেও স্লিপার। তোমাদের এবার আমি স্লিপারটা খুব ভালোভাবে দেখাতে পারবো। দেখতে পাচ্ছ এইখানে দেওয়া আছে হচ্ছে ব্ল্যাঙ্কেটস, এখানে তোমাদের পাউচ দেওয়া আছে জলের বোতল এবং বিলঙ্গিংস রাখার জন্য। দুখানা সিটকে সেপারেট করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা পার্টিশন দেওয়া আছে। ধরো তোমরা দুজন আননোন ব্যক্তি যখন ট্রাভেল করবে এই পার্টিশনটা দিয়ে দেবে,
প্রাইভেট, তোমাদের দুটো সেপারেট বার্থ হয়ে যাবে এবং তোমরা ইজিলি কিন্তু ট্রাভেল করতে পারবে। সো দিস ইজ হোয়াট ইউ গেট ইন গ্রিন লাইন সার্ভিসেস ব্র্যান্ড নিউ ভলভো 9600S ইন্টেরিয়ার, যেটা সুরাজ বানিয়েছে। এক কথায় একটা অসাধারণ ইন্টেরিয়ার। এই গেল এন্টায়ার এক্সক্লুসিভ ইন্টেরিয়ার ট্যুর অফ ব্র্যান্ড নিউ গ্রিন লাইন ভলভো 9600S বাই সুরাজ। ঘড়ির কাঁটায় শার্প সন্ধ্যে 6টা। দেখতেই পাচ্ছ আমাদের বাসে কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, আর লাইট জ্বালানোর পর কিন্তু বাসটাকে আলাদাই সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে 7টার গ্রিন লাইনের শিলিগুড়ির গাড়ি, আর এর আগে যেটা ফুল স্লিপার ভলভো ইন্টেরিয়ার সেটা কিন্তু সন্ধ্যে 6:30টার গাড়ি। এই দুটো বাস গ্রিন লাইন আপাতত অপারেট করছে। একটা হচ্ছে ফুল স্লিপার আর একটা হচ্ছে সিটার স্লিপার, যেটাতে আজকে আমরা ট্রাভেল করছি। ঘড়ির কাঁটায় 9:10 আমরা পৌঁছে গেছি বারাসাত কলোনি মোড় বোর্ডিং পয়েন্টে। বোর্ডিং ডান, বাস ছেড়েও দিচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 11:15 আমরা চলে এসেছি কৃষ্ণনগরের পান্থতীর্থ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আজকে রাতের ডিনার স্টপ কিন্তু পান্থতীর্থ। অনেকদিন বাদ আবার একবার পান্থতীর্থে এলাম, কেন কি মাঝখানে যে কটা জার্নি করেছি সেগুলো সবকটাই কিন্তু ডিনার স্টপ ছিল শঙ্করে। তো যাই ভিতরে, একটা চেনা পরিচিত জায়গা পান্থতীর্থ, নতুন করে দেখানোর কিছু নেই, বাট বাইরেটা দেখলাম এখন লাগিয়ে দিয়েছে আই লাভ পান্থতীর্থ এইসব লাগিয়েছে। আর দেখতেই পাচ্ছ পিছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চটপট রাতে ডিনারটা কমপ্লিট করি, বিকজ প্রচন্ড খিদে পেয়েছে আমার। অলরেডি 11টা বেজে গেছে। তো চলো ভিতরে যাই, দেখাই তোমাদের আজকে রাতের ডিনারে কি কি থাকছে। তো রাতে ডিনার করতে বসে গেছি পান্থতীর্থে। বেশি কিছু নিইনি, চিকেন, রুটি আর আলু ভাজা। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। দেখতেই পাচ্ছ আমরা দুজন ডিনার করে নিই, চটপট করে খাওয়া হয়ে গেল, চিকেন টেস্টও করা হয়ে গেল। পান্থতীর্থে খাবার আগেও খেয়েছি, এখনো খাচ্ছি। খাওয়া দাওয়ার ভালো মোটামুটি। তোমরা যারা ডিনার ক্যারি করছো না, তোমরা তারা এখানে ডিনার করতে পারো, বিকজ এটাই কিন্তু একমাত্র ডিনার স্টপ। এরপর কিন্তু আমরা ডিরেক্টলি কালকে সকালবেলা ডালখোলায় দাঁড়াবো মর্নিং রেস্ট স্টপের জন্য। চটপট ডিনারটা কমপ্লিট করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো ফাইনালি খাওয়া দাওয়া ডান অ্যাট পান্থতীর্থ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়া দাওয়ার কোয়ালিটি প্রত্যেকবারের মতন এবারও খুব ভালো ছিল। চিকেন আর রুটি খেয়েছি, খুব একটা বেশি কিছু খাইও নি। তো উই আর অল সেট টু ডিপার্ট। ঘড়ির কাঁটায় এখন অলমোস্ট 11:40। আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন, নেক্সট হল্ট যাকে বলে, এটা ডালখোলা। টিল দেন তোমরা ভিডিওটা দেখতে থাকো।
3:30 আমরা ক্রস করে গেলাম মালদা রথবাড়ি। আমার পাচ্ছে প্রচন্ডই ঘুম, ভিতরটা পুরোটাই অন্ধকার, দেখানোর কিচ্ছু নেই প্র্যাকটিক্যালি, আর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও আওয়াজ তোমরা পাচ্ছ। তো চলো, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল সকালে। নেক্সট মর্নিং ঘড়ির কাঁটায় সকাল 5:40 আমরা পৌঁছে গেছি ডালখোলায় হোটেল প্যারাডাইসে, যেখানে নর্মালি গাড়ি দাঁড়ায়, সেখানে কিন্তু আমরা গাড়ি দাঁড় করাইনি, মানে গ্রিন লাইন সেখানে আর কি স্টপ দেয়নি। আমরা হোটেল প্যারাডাইসে দাঁড়িয়েছি 5 মিনিটের জন্য ফর মর্নিং টি ব্রেক এবং ফ্রেশ হওয়ার জন্য। গাড়ি কিন্তু ফার্স্ট ক্লাস টান টান চলেছে এবং ঘুমও কিন্তু দারুণ হয়েছে, থ্যাঙ্কস টু দ্য সিটস উইচ আর ইম্পোর্টেড ফ্রম থাইল্যান্ড। আলট্রা কমফোর্টেবল, মানে বলবো একদম রেক্লাইনার যে সিটস গুলো, সেমি স্লিপার বিজনেস ক্লাস সিটস, ট্রুলি কিন্তু মেড ফর কাস্টমার কমফর্ট। এত ভালো ঘুম হয়েছে, জাস্ট এখানে আসার পর ঘুমটা ভাঙলো। ফার্স্ট ক্লাস রাইড হয়েছে গ্রিন লাইনে এবং গাড়ি কিন্তু অন টাইম চলছে। এখান থেকে আর 1.5 থেকে 2 ঘন্টার জার্নি বাকি, তারপরে কিন্তু আমরা পৌঁছে যাবো শিলিগুড়ি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ি পৌঁছে। ঘড়ির কাঁটায় 7:45 আমাদের বাস দেখতেই পাচ্ছ যেমন পৌঁছে গেছে বাগডোগরাতে, বিহার মোড় বাগডোগরা। এখান থেকেই তোমরা কিন্তু যারা নেপাল যাবে কাকারভিট্টা, এখান থেকেই তোমরা বাস চেঞ্জ করে যেতে পারো, কিংবা যারা বাগডোগরা থেকে ফ্লাইট ধরার আছে তারাও কিন্তু এখান থেকে ইজিলি বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছে ফ্লাইট ধরতে পারো। এবং এটা কিন্তু আমাদের ফার্স্ট যে আফটার ডালখোলা ডিবোর্ডিং পয়েন্ট, সেটা কিন্তু হচ্ছে বাগডোগরা। এখান থেকে দেখতেই পাচ্ছ নেবে প্যাসেঞ্জাররা চলে যাবে এবং আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন টুয়ার্ডস শিলিগুড়ি। ঘড়ির কাঁটায় 7:55 আমাদের গাড়ি পৌঁছে গেছে মেডিকেল মোড়, আর প্যাসেঞ্জার ডিবোর্ড করে গেছে। চলো উঠে পড়ি। ফাইনালি 12 ঘন্টা 45 মিনিটের জার্নি টাইম কভার করার পর পৌঁছে গেলাম অবশেষে শিলিগুড়িতে। এখন চলে এসেছি পার্কিং এ, তেনজিং নরগেতে গাড়ি যে চ্যানেল আছে সেখানে সমস্ত প্যাসেঞ্জারদের ডিবোর্ড করার পর গাড়ি কিন্তু এখন চলে এসেছে পার্কিং এ। এবারে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে শ্যামলী পরিবহনের ভলভো 9600S, আর ঠিক এর পিছনে দাঁড়িয়ে আছে গ্রিন লাইনের সিটার স্লিপার, যেটাতে আমরা এসেছি ভলভো 9600S। যদি জার্নি বলি, এক কথা কিন্তু একটা ফ্যান্টাস্টিক জার্নি হয়েছে গ্রিন লাইনের সাথে, এবং এটা আমার কিন্তু ওদের শিলিগুড়ি রুটে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, অ্যান্ড সো ফার ইটস সো গুড। মানে এত সুন্দর একটা জার্নি হয়েছে, এত কমফোর্টেবল একটা জার্নি হয়েছে। স্পেশালি থ্যাঙ্কস গোস টু দ্য সিটস। মানে এই গাড়িতে আমি বলবো তোমরা যারা এই সিটার স্লিপারে টিকিট কাটবে, অবভিয়াসলি চেষ্টা করো কিন্তু তোমরা এই সিটারের টিকিট কাটার। কেন? বিকজ সিটারের যে সিটস গুলো আছে সেগুলো কিন্তু আমি ভিডিওর প্রথমেই বলেছি, যেমন যে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা সিটস, ওই জন্য কোয়ালিটি কিন্তু প্রচন্ডই ভালো, এবং এই ভালো কোয়ালিটির সিটস এর জন্য কিন্তু জার্নিটা আরো অনেকটা কমফোর্টেবল হয়ে গেছে। মানে বুঝতেই পারলাম না কখন ঘুমালাম আর কখন ডালখোলা চলে এলো, যেটা আমি তোমাদের আগেই বলেছি। তো কমফর্ট নিয়ে এক কথায় কোনো কথাই হবে না, একদম এ ক্লাস একটা কমফর্ট আছে গাড়িতে। যদি ড্রাইভিং এ আছে সেটাও কিন্তু একদম টপ নচ ছিল, একদম এ ক্লাস। গাড়িতে অনবোর্ড অ্যামিনিটিস বা ফেসিলিটিস, মোবাইল চার্জিং সকেটস, ওয়াটার বটল, বটল হোল্ডার্স, পিলো, এভরিথিং, ব্ল্যাঙ্কেট, সবকিছু কিন্তু টপ নচ, ফুলি ক্লিনড, নিট অ্যান্ড ক্লিনড সার্ভিস ছিল, যাকে এক কথায় বলে। তো ওভারঅল পুরো জার্নি এক্সপিরিয়েন্স তোমাদের বললাম। এবার কামিং টু দ্য প্রাইস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রাইসিং দেখো, অবভিয়াসলি তোমরা জানো যে ভলভো, সমস্ত ভলভোই কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ডাইনামিক প্রাইসিং, প্রত্যেকবারই বলে থাকি, এই গাড়িটারও ব্যতিক্রম না, ডাইনামিক প্রাইসিং এ থাকতে চলেছে। এবং প্রাইসিং হয়ে যাচ্ছে তোমার আপাতত এখন দেখো সিজন যেহেতু না, তো সেহেতু প্রাইসিং আছে অ্যারাউন্ড ধরো সিটারের জন্য
প্রাইসিং তোমার হয়ে যাচ্ছে 1200 থেকে 1300 টাকা, এবং স্লিপারের জন্য 1500 টু 1600 এরকম প্রাইসিং চলছে। পিক সিজনের প্রাইসিংটা চলে যাচ্ছে আপ টু 3500 কিংবা 4000 ফর স্লিপার। অ্যাকর্ডিংলি সিটারেও ধরো 1200 টাকা বেড়ে যাবে। তো এই গেল প্রাইসিং ডিটেলস। বুকিং ডিটেলসে চলে আসি। অবভিয়াসলি রেড বাস, আবি বাস, পেটিএম থ্রু তোমরা এই বাসটা বুক করতে পারবে। তাছাড়াও গ্রিন লাইনের কাউন্টার কিংবা গ্রিন লাইনের ওদের যে অফিসিয়াল অ্যাপ ওয়েবসাইট, সেটার থ্রুতেও কিন্তু তোমরা গাড়ির বুকিং করতে পারবে। আমার মনে হয় মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে তোমরা আইদার অফলাইন বুকিং করতে পারো কাউন্টার থেকে, শিলিগুড়িতেও কাউন্টার আছে, ধর্মতলাতেও কাউন্টার আছে, সেখান থেকে করতে পারো, কিংবা রেড বাস তো আছেই সবার ফোনে, সেখান থেকেও বুকিং করতে পারো। তো এই গেল সমস্ত ডিটেলস। এবং এই জার্নিটা কিন্তু আমি একা করিনি, আমার সাথে আরো প্র্যাকটিক্যালি 2জন ব্যক্তি ছিল, তার মধ্যে একজন এখন আছে, আরেকজনকে আমি খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। তো একজন আমার পাশেই দাঁড়িয়ে আছে, খুব সভ্যভাবে দাঁড়িয়ে আছে, এরকম ভাবে চুপচাপ, বুঝতে পারছে না যে আমি কখন ডাকবো। তো চেনা ফেস, অনেকেই চেনো না। আমার চ্যানেলে প্রথমবার, অবভিয়াসলি ওর চ্যানেলে আমি এর আগে এসেছি, বাট আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম। তো নতুন চ্যানেল শুরু করেছে বাবু। বাবু এবার ছবি তোলার সাথে সাথে ভিডিওটাও করছে, ভালো ব্যাপার। তোমরা বাবুকেও সাপোর্ট করো। বাবু কিছু বলতে চান? হ্যাঁ, চ্যানেল নামটা আপনার তুলে নিন বাবু। হ্যাঁ, চ্যানেলের নাম আছে, এই কি নাম আছে তোর? ও দাঁড়া, ভুলে গেছি। এই কি নাম আছে তোর? ও দাঁড়া, ভুলে গেছি। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना দা র্যান্ডম ও দ্য র্যান্ডম ব্লগার, মানে র্যান্ডম ব্লগস ওখানে পেয়ে যাবেন। যেমন পেয়ে যাবেন হচ্ছে মোগলাইয়ের ব্লগ, তেমনি কিন্তু বাসের ব্লগও পেয়ে যাবেন, মানে ফুড ট্রাভেল সবকিছুই করছে। তো ওকেও সাপোর্ট করো। আমি ডেসক্রিপশনে নিচে ভিডিওর চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো। যারা এখনো সাবস্ক্রাইব করনি, চটপট গিয়ে সাবস্ক্রাইব করে না। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, চটপট লাইক করতে হবে, নিচে কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আর নতুন থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না কিন্তু, এরকম আরো ইনফরমেটিভ ফুড ট্রাভেল ভিডিও এবং তার সাথে এক্সক্লুসিভ বাস কন্টেন্ট দেখার জন্য। সো টিল নেক্সট টাইম, আই এম অভিনব সাইনিং অফ ফ্রম শিলিগুড়ি, মিটিং অন অ্যানাদার এক্সাইটিং ট্রাভেল ভিডিও, বাস জার্নি ভিডিও। আমি জানি না কি আসতে চলেছে, যাই হোক, যেটা প্রত্যেকবারই বলে থাকি। চলো টিল দেন, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খেতে থাকো, ঘুরতে থাকো, আনন্দ করতে থাকো, অ্যান্ড চলো বাই।